বাংলাদেশের সবচেয়ে অবহেলিত এলাকা অন্যতম একটা অবহেলিত এলাকার নাম হলো বরগুনা। তো বরগুনাকে ঘিরে অনেক প্রোগ্রাম করা আছে, তার মধ্যে সাংবাদিকদের সাথে মত বিনিময়ে অনেক নতুন আইডিয়া আমার মধ্যে তৈরি হয়েছে। যেমন এখানে আমরা ইকোনমিক জোন করতে পারি, আমরা শিপ ব্রেকিং করতে পারি, শিপ বিল্ডিং করতে পারি, শিপ রিপেয়ারিং করতে পারি, আমরা পর্যটন করতে পারি, ফিশ প্রসেসিং করতে পারি, তারপর আমরা এখানে একটা পোর্ট করতে পারি। আমাদের সকল নদীগুলো, আমাদের অনেকগুলো নদী আছে, পায়রা, বিষখালী এবং বলেশ্বর, এইসব নদীগুলোকে ঘিরে আমরা ইকোনমিক জোন তৈরি করতে পারি। আর তারপর কমিউনিকেশনে আমরা অনেক পিছিয়ে রয়েছি, যেমন আমাদের এখানে দুইটা ব্রিজ হতে পারে, খুবই জরুরি দরকার। আমাদের যে মহাসড়কটা, সেই মহাসড়কটা 52টা বাঁক আছে সেখানে, এবং খুবই সরু রাস্তা, আসা যাওয়া করা যায় না। এটাকে অন্তত 2 লেন উন্নতি করা যায় যাতে ইমিডিয়েটলি, সেরকম কার্যক্রম হাতে নেব। এরকম অনেক কাজ আছে যা করতে চাই। মূলত আমি সরকারেরও দৃষ্টি আকর্ষণ করতে আপনাদের মাধ্যমে, তা হলো যে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকল্প আছে। যেমন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক একটা মন্ত্রণালয় আছে, আমরা কেন উপকূলীয় বিষয় মন্ত্রণালয় একটা করি না কেন? এটা তো ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। আজকে সাংবাদিকের সাথে মত বিনিময় এটা উঠে আসছে। আমি মনে করি উপকূলীয় উন্নয়নের জন্য এরকম একটা বিষয়টা হতেই পারে। তারপর অনেকে বলছে জিকে প্রকল্প, বরেন্দ্র প্রকল্প, আমরা কেন কৃষি উন্নয়নের জন্য আমরা এই উপকূলীয় অঞ্চলে মিলিয়ে এরকম একটা প্রকল্প আমরা গ্রহণ করি না কেন? আমি সরকারের কাছে প্রস্তাবটি উত্থাপন করবো। অত্যন্ত সাধু, খুবই ভালো প্রস্তাব, আমার কাছে ভালো মনে হয়েছে। এই বিষয় নিয়ে আমি কথা বলবো। কাজে আজকে সাংবাদিকের সাথে মত বিনিময় বিভিন্ন দিক সম্পর্কে জানতে পেরেছি। ইনশাআল্লাহ সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছাবার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব যেমন দৃষ্টি আছেন এবং প্রখর দৃষ্টি, ইতিমধ্যে তিনি অনেক কাজ করেছেন। যেমন ফ্যামিলি কার্ড করেছেন, কৃষি কার্ড করেছেন, তারপরে কৃষক কার্ড আমরা পয়লা বৈশাখে দিবেন। তারপর ইতিমধ্যে 10,000 টাকা কৃষকের ঋণের সুদ মকুব করেছেন। ইতিমধ্যে হিমা মুয়াজ্জমদের ভাতা দিয়েছেন, পুরোহিত সেবায়িতদের ভাতা দিয়েছেন। কাজে এইসব কাজে তিনি আঙ্গুলের কালি শুকোবার আগেই কাজ শুরু করেছেন। কাজে এই কাজগুলো দিয়ে যেহেতু তিনি করেছেন, তার সদিচ্ছার কোনো অভাব নেই। আমরা চাইব তার সদিচ্ছা থেকে এই বরগুনা উপকূলীয় অঞ্চলে বাস্তবায়ন করে আমাদের যে অর্থনৈতিকভাবে অসচ্ছল মানুষগুলোকে সচ্ছলতায় ফিরিয়ে আনবো। এই কাজটাই হলো মূলত আমাদের প্রায়োরিটি দিয়ে আমরা করব। অনেক কাজ আছে, অনেক কাজই আছে অ্যাকচুয়ালি। আমি একটা প্রশ্ন করতে চাই। তো আপনারা জানেন যে আমাদের দেশে 200 নটিক্যাল মাইল আমাদের মহীসোপান। আমরা সাগরের মধ্যে আমরা 200 কিলোমিটার মতো মাছ আহরণ করতে পারি। জলদস্যু এটা হলো ট্রানজিশন একটা টাইম ছিল, একটা ইন্টারিম গভর্নমেন্ট চলে গেছে, আমরা গভর্নমেন্টে বসছি, আমরা বসতেই পারি নাই, তার মধ্যেই জলদস্যু থেকেই হয়েছে। আপনারা দেখবেন এটা একেবারে দৃশ্যমান আপনারা দেখতে পাবেন। অনতিবিলম্বে গভর্নমেন্ট, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ঘোষণা দিয়েছেন, খুব অচিরেই অত্যন্ত একটা কঠিন অপারেশন করা হবে, যে অপারেশনে এইসব জলদস্যু তো দূরের কথা, অনেক দুষ্কৃতিকারী এখানে পালিয়ে যাবে। আর অনেকেই তো পরিকল্পিতভাবে অপরাধ করতে যাচ্ছে, যে অপরাধের দায় ভাগ আমাদের কাঁধে আসে। কাজে এরা করতে যাচ্ছে, আমরা সেই অপরাধীদের কোনো সুযোগ দেবো না ইনশাআল্লাহ।